বিএনপির ক্ষমতা ব্যবহার করতে পারবে বলেই আমাকে এরকম করে আমার এইমাত্র তার ছোট ছেলে আমাকে হুমকি দিছে যে আমি এলাকায় থাকতে পারবো না, এটা যখন সব ঠান্ডা হয়ে যাবে তখন আমাকে দেখে নিবে। তার নাম নাগরকাজি। ওখান থেকে থ্রেট দিছে। হ্যাঁ, এই যে আমার কাছে নাগরকাজির আব্বার নাম কি? সেকেন্ড কাজে যে আমাকে হামলা করছে। এই যে দেখেন, আমি তো জানি না আসলে তারা কার লিডারশিপ নিয়ে আমার উপর আক্রমণ করছে। সে যেহেতু আগে এক দল করতো, এখন আরেক দল করে, তার অবশ্যই লিডার আছে, সে নিশ্চয়ই তার লিডারদের সাথে পরামর্শ করে আমার গায়ে হাত তুলছে। তাহলে তারে যদি ধরা হয়, তাকে রিমান্ড দেওয়া হয়, আমি রিমান্ডের আবেদন করব, তাহলে বের হয়ে আসবে যে কোন নেতাকর্মীর আদেশে আমার গায়ে হাত তুলছে। এত সহজ একটা মেয়ের রাস্তায় সবার সামনে লাথানো। আসলে তারা হচ্ছে সুবিধাবাদী দল। তারা যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা আওয়ামী লীগ করতো, জামাল মিয়ার দল করতো, জামাল কামালের দল করতো। আর এখন যখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ, এখন হচ্ছে আপনার বিএনপির দল করে, বিএনপির সাথে জড়িত। আপনারা যদি আমাদের এলাকা ভিজিট করেন, দেখবেন বিভিন্ন ব্যানার ফেস্টুন আছে। যে সাগরকাজি আমাকে হামলা করছে, তার বিভিন্ন ব্যানার ফেস্টুন আছে বিএনপির যে নেতাকর্মী তাদের সাথে। তারপর তার ফেসবুক প্রোফাইল আপনি দেখেন। জি জি, ব্যানার বানাইতে পারে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশুর সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। না, তারা চাচা হচ্ছে ছিল না। সে আমাকে ফোন করে বলছে যে সে হচ্ছে শনিবারে টাইম দিতে পারবে না, সে জমি মাপার ব্যাপারে একটু ব্যস্ত ছিল, রবিবারে হচ্ছে সে সময় দিবে। তো আমি বলছি রবিবারে রাজি হয়েছি, যার কারণে ডিউটি যে অফিসার ছিল তাকে জানাইতে গেছি, জানাইতে গিয়ে হচ্ছে হামলার শিকার হই। আচ্ছা, এখন তোমার শারীরিক অবস্থা কি? সুস্থ আছো? আমাকে প্রচুর লাইট খাইছে বা রাস্তায় ফেলে, আমার মাথা একদম ফুলে গেছে।